সবাইকে স্বাগতম নতুন ক্লাসে। আমরা স্ক্রিনে এটা দেখে বুঝতে পারছি এটা ম্যাথের ক্লাস। আজকে এখানে আমি 10 ম্যাথ সলভ করব। তো চলুন শুরু করা যাক। 21তম বিসিএস একটা ম্যাথের কোশ্চেন এসেছিল, ওইটার উপর বেস করে এটা ক্রিয়েট করেছি আমি। এইখানে এই ব্যবহার হ্রাসে শতকরা হার যদি আসে তখন এক্স 100 প্লাস এক্স, এটা হচ্ছে সূত্র। আর যদি মূল্য হ্রাস করতে বলে তখন হচ্ছে এক্স 100 মাইনাস এক্স ইন্টু 100%। ঠিক আছে, তো চলুন আমরা এখন ম্যাথের দিকে যাই। চিনির মূল্য বৃদ্ধি, এখানে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যেন চিনি বাবদ ব্যয় বৃদ্ধি না পায়। ওই পরিবারে চিনির ব্যবহার শতকরা কত কমালো? দেখুন এখানে এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এটা 10ম ও 30তম বিসিএসে একসাথে এসেছে। এখানে আমরা দেখছি প্রথমে হচ্ছে বৃদ্ধি পেয়েছে এবং এরপরে বলছে কমাতে। তো সূত্র অনুযায়ী 25টা উপরে আর 100 প্লাস 25 এটা হচ্ছে নিচে। আমরা যদি একই কোশ্চেন দেখি নিচেটাও, আমাদের তেলের মূল্য বৃদ্ধি, তেলের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ একই খরচ থাকবে। এটা 16তম বিসিএস প্রিলিমিনারিতে এসেছিল। এটাও হচ্ছে প্রথম প্রশ্নের মতো একই, 25টা উপরে থাকবে আর হচ্ছে 100 প্লাস 25। কেন আমরা উপরেই করে এসেছি, ব্যবহার হ্রাসের শতকরা হার এক্স 100 প্লাস এক্স ইন্টু 100%। আর যদি মূল্য হ্রাস পায় এবং ব্যবহার বৃদ্ধি করতে বলা হয় তখন সূত্রটি হবে এক্স 100 মাইনাস এক্স। তো সেভাবে এটা বৃদ্ধি পেলেও তার জন্য হচ্ছে 25 উপরে 100 প্লাস 25 নিচে ইন্টু 100 20%। নেক্সট এটা হচ্ছে কাপড়ের মূল্য, এখানে হবে এখানে মূল্য কমেছে, কাপড়ের মূল্য 20% কমে গেল, কিন্তু কাপড়ের ব্যবহার শতকরা কত বাড়ালে কাপড়ের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না। আমাদের 2 নম্বর সূত্র অনুযায়ী ব্যবহার বৃদ্ধি শতকরা হার এক্স 100 মাইনাস এক্স। তো এখানে বলছে যদি মূল্য হ্রাস পায় এবং ব্যবহার বৃদ্ধি করতে বলা তখন এই সূত্রটা। তো এখানে 3 নম্বর ম্যাথে এই আমরা মূল্য যেটা সেটা বসিয়েছি, কমে গেছে যেটা, আর 100 মাইনাস 20 ইন্টু 100% এত। আমরা নেক্সটে দেখি, এটাও কি চিনির মূল্য 20% কমলো কিন্তু চিনির ব্যবহার শতকরা কত বাড়লে চিনি বাবদ ব্যয় অপরিবর্তিত থাকবে। এটা 11তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল। এটা 3 নম্বরের মতোই, মূল্য কমেছে ব্যবহার অপরিবর্তিত রাখতে হবে যাতে খরচ একই থাকে। এবার আসি চিনির মূল্য হ্রাস, এখানেও চিনির মূল্য কমলো, এটাও 11তম বিসিএস প্রিলিমিনারিতে এসেছিল, কিন্তু চিনির ব্যবহার শতকরা কত বাড়লে চিনি বাবদ ব্যয় অপরিবর্তিত থাকবে, একই সূত্র। এইটা হচ্ছে পেট্রোলের মূল্য বৃদ্ধি, পেট্রোলের মূল্য 50% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার শতকরা কত কমালে ব্যয় বৃদ্ধি পাবে না। এটা হচ্ছে কফির মূল্য বৃদ্ধি। আমরা এক এক করে সবগুলো ম্যাথ দেখতে পাচ্ছি, যেটার মূল্য কমে গেছে ব্যবহার একই রাখতে হবে, শুধুমাত্র সেখানে মাইনাস হবে 100 মাইনাস ওই সংখ্যাটা, আর মূল্য বৃদ্ধি পেলে সেখানে কি হবে প্লাস হবে। এই সূত্র ইউজ করে দেখুন আমরা অনেকগুলো পরীক্ষায় সেম ম্যাথ। মাছের মূল্য 60% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার মাছ কেনা শতকরা কত কমাবে যাতে মাছ বাবদ খরচ অপরিবর্তিত থাকে। একদম ইজি ম্যাথ, জাস্ট আমরা সূত্র বসিয়ে দিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। এটা একটা দারুণ টেকনিক দেখালাম আজকে। এই দুটো টেকনিকের মাধ্যমে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করলাম। দেখা নেক্সট ক্লাসে।